আসসালামু আলাইকুম। আমি সবসময় আপনাদেরকে একটু মোটিভেট করার চেষ্টা করি ইংরেজি শেখার ব্যাপারে। আজকের ভিডিওটা কিন্তু মোটিভেশনাল না। আজকে আমি আপনাদেরকে একটু ডিমোটিভেট করব। ডিমোটিভেট করব সেই সকল ছাত্রদেরকে যারা আইএলটিএস প্রিপারেশন নিতে ইচ্ছুক কিন্তু কিছু কিছু বিষয় তারা মেনটেন করেন না। আমাদেরকে বাহিরে পড়াশোনা করার প্রয়োজনে কিংবা বাহিরে মাইগ্রেট করার প্রয়োজনে আইএলটিএসটা প্রিপারেশন নিতে হয়, যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি না থাকলে আপনি বাহিরে যেয়ে সেই দেশের ভাষার সাথে ম্যাচ করতে পারবেন না, আপনার স্টাডিতে অনেক প্রবলেম হতে পারে। এই কারণে আইএলটিএস প্রিপারেশনটা নিতে হয়, আইএলটিএস পরীক্ষা দিতে হয়। আমি আমার ব্যক্তিগত জীবনে যতগুলো ছাত্রকে এই পর্যন্ত কোর্স করিয়েছি তার ভিতরে দুই ধরনের ছাত্র আমি পেয়েছি। এক ধরনের ক্যাটাগরি ছাত্র হচ্ছে যাদের বেসিক অনেক বেশি দুর্বল, আরেক ধরনের ছাত্র ক্যাটাগরি যাদের বেসিক মোটামুটি ভালো। যাদের বেসিক মোটামুটি ভালো তাদেরকে নিয়ে আমাদের শিক্ষকদের একটু ফাইট করতে হয় কম, বা কষ্ট কম করতে হয়। তাদেরকে টেকনিকগুলো ধরিয়ে দিলে তারা কিন্তু খুব সহজে একটা ভালো স্কোর তুলতে পারে, এবং তাদের পরিশ্রমও অনেক বেশি করা লাগে এরকম না। কিন্তু যাদের বেসিক দুর্বল তাদের ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতাটা বা আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা কিন্তু একটু ভিন্ন। সুতরাং আপনি যদি আইএলটিএস প্রিপারেশন নিতে চান এবং যদি আপনার বেসিক দুর্বল থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি সেই ক্যাটাগরি ছাত্রদেরকে নিয়ে আজকে কথা বলবো যে ক্যাটাগরি ছাত্ররা আইএলটিএস প্রিপারেশন নিতে গিয়ে বারবার ফেইলিওর হয়। প্রথমত হচ্ছে যে যাদের বেসিক দুর্বল। আমরা সাধারণত দেখি যে যারা একটু ইংরেজিকে একটু কম প্রায়োরিটি দিয়ে পড়াশোনা করেছে স্কুল জীবনে, তাদেরই বেসিকটা বেশি দুর্বল থাকে। তো সেটা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের ছাত্রদের হতে পারে। তবে শহর কেন্দ্রিক ছাত্ররা একটু কম তুলনামূলক আমরা দেখি, বা ভালো ভালো কিছু স্কুল আছে যে স্কুলগুলো ছাত্রদের মধ্যে এটা আমরা একটু কম দেখি। ইংলিশ মিডিয়াম ছাত্রদের মধ্যে আমরা এটা দেখি না, কিন্তু অন্য যে সকল স্টুডেন্ট আছে তাদের মধ্যে আমরা এটা অনেক বেশি দেখতে পাই। এটার দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যে সে ইংরেজিকে ভয় পেয়েছে, প্রায়োরিটি দেয়নি, এটা হতে পারে। আরেকটা কারণ হতে পারে সে হচ্ছে অলস। তো এখন আমি দেখেছি যাদের বেসিক দুর্বল, কারণ বেসিক দুর্বলদের জন্য আমার কোর্স আছে 6 মাসের। সো আমি একেবারে জিরো লেভেল থেকে ধরে করাই। তো এই ক্যাটাগরির যে ছাত্রগুলো আমাদের কাছে আসে করতে, তাদের ক্ষেত্রে আমি সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা ফেস করেছি অনেক ছাত্রের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমরা যেভাবে তাদেরকে টাস্কগুলো দিয়ে আগাই তারা বাসায় সেই পড়াটা পড়তে চায় না। তার মানে ধরলাম যে আপনি আইএলটিএস 7 পেতে চান, আপনার বেসিকে দুর্বলতা আছে, এবং আরেকজন স্টুডেন্ট 7 পেতে চায়, তার বেসিক যথেষ্ট স্ট্রং। তার মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটা কি? আপনার মধ্যে পার্থক্য হচ্ছে সে হয়তো 3 মাসে পরীক্ষা দিয়ে 7 পেয়ে যাবে, এবং সে পার ডে 2 থেকে 3 ঘন্টা পড়াশোনা করলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু আপনার ক্ষেত্রে যার বেসিক দুর্বলতা আছে তার ক্ষেত্রে বিষয়টা কি? তার ক্ষেত্রে হচ্ছে তার মিনিমাম 6 মাস থেকে 1 বছর প্রিপারেশন নেওয়ার প্রয়োজন হয়, এবং প্রতিদিন মিনিমাম 4 থেকে 5 ঘন্টা পড়াশোনা করার প্রয়োজন হয়। সাথে একজন গাইড টিচার তো প্রয়োজন হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে এই যে ছাত্রদের প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা প্রায় 6 মাস থেকে 1 বছর প্রিপারেশন নিতে হয়, এটা তাদের জন্য খুব টাফ, বা অনেকে এই চ্যালেঞ্জটা নিতে পারে না। তো সুতরাং আপনারা, আমি একটু স্পষ্টভাবেই বলবো যে আসলে আপনারা যদি মানে চ্যালেঞ্জ নিতে না পারেন, আপনারা যদি একটু বেশি সময় স্টাডি যদি করতে না পারেন, আপনারা যদি একটু দীর্ঘ সময় ধৈর্য নিতে না পারেন, তাহলে আমার মনে হয় যে বিদেশে যাওয়ার চিন্তা কিংবা আইএলটিএস প্রিপারেশনের চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলাই উচিত। আমি ব্যক্তিগতভাবে একজন দুজন ছাত্র এরকম পেয়েছি যাদের মামা, চাচা বা খালু অস্ট্রেলিয়া বা কানাডায় থাকে, তাদেরকে বলেছে যে তোমরা আইএলটিএস প্রিপারেশন নাও। হ্যাঁ, কিন্তু বাস্তবতা দেখা গিয়েছে যারা প্রিপারেশন নিয়েছে আমার কাছে এসেছে বা অন্যান্য টিচারদের কাছে গিয়েছে, কিন্তু তারা বাসায় পড়াশোনা করে না, তারা প্রচণ্ড রকমের অলস, বাসায় মোটেও পড়াশোনা করতে চায় না এবং বাসায় প্র্যাকটিস করতে চায় না। আইএলটিএস হচ্ছে এমন একটা এক্সাম, এটা আপনাকে আসলে ওই যোগ্যতা অর্জন করেই আপনাকে 6.5, 7, 7.5 বা 8 পেতে হবে। তো সুতরাং আপনি যদি চিন্তা করেন যে না আমার দুর্বলতা আছে, আমি মনে হয় এই দুর্বলতা শুধুমাত্র ক্লাস করে কিংবা শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখে কিংবা শুধুমাত্র টিপস পড়ে মনে হয় হয়ে যাবে, আসলে ব্যাপারটা একেবারেই ভুল। আপনি বাসায় প্রচুর পড়াশোনা করতে হবে। মিনিমাম যদি আপনি 4-5 ঘন্টা পড়াশোনা করতে পারেন, মানে আইএলটিএস এর স্কোরটা অসম্ভব না, কিন্তু ওটাকে সম্ভব করার জন্য যে পরিমাণ ডেডিকেশন প্রয়োজন সেটা যদি আপনি দিতে না পারেন, তাহলে আমি বলবো যে আপনি আইএলটিএস প্রিপারেশন বাদ দিয়ে দিন। শুধু শুধু সময় টাকা এটা নষ্ট করে কোনো লাভ নেই। আপনি আগে নিজে মনস্থির করুন আপনি এই সময়টা দিতে পারবেন কিনা, আপনি প্র্যাকটিস করতে পারবেন কিনা, তাহলে আপনি আসুন। আর না হলে আপনার এই আইএলটিএস প্রিপারেশনে আসার কোনো প্রয়োজন নেই, এটা আসলে আপনার সময় নষ্ট হবে। তো সুতরাং আমার মনে হয় যে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। মূলত বেসিক দুর্বল এবং অলস এই প্রকৃতির ছাত্রদের আইএলটিএস প্রিপারেশন নেওয়া ঠিক না। বেসিক দুর্বল কিন্তু পড়াশোনায় মনোযোগী, পড়াশোনা করতে ইচ্ছুক, সেক্ষেত্রে আপনি আইএলটিএস প্রিপারেশন নিতে পারেন, কিন্তু অলস হলে আইএলটিএস প্রিপারেশন নেওয়া উচিত না। তো যদি অলস হয়ে থাকেন আলসেমো কাটিয়ে আইএলটিএস প্রিপারেশন নিতে পারেন। আর যদি অলস হয়ে থাকেন কিন্তু আলসেমো কাটাতে চাচ্ছেন না, তাহলে আইএলটিএস প্রিপারেশনটা বাদ দিয়ে দেওয়াই ভালো। তো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছোট্ট একটু ভিডিও,
অল্প সময় নিয়ে আমার সাথে দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।